লাশটাকে ফেলে রেখে চলে গিয়েছে। ওখান থেকে রব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলহাম করেছে, এরে মুসা, যাও অমুক এলাকায় আমার একটা পেয়ারা বান্দা মইরা পড়ে আছে, যাও তুমি যাও মুসা, ওই বান্দাটাকে তুমি নিজে গোসল দিবা, নিজে কবর খুলে নিজে জানাজার নামাজ পড়ায় মাটি দিবা। যাও মুসা, চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে যখন ডেকে ডেকে নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার পর গ্রামবাসী বলতেছে, মুসা, এই লোক কিভাবে আল্লাহর পেয়ারা হয়? কারণ এই লোকটাই তো আমাদের সমাজের ত্রাস সন্ত্রাস, সবচাইতে বাজে লোক। মেয়েরা ওর জন্য রাস্তাটা বেরোতে পারতো না, ওর জন্য মানুষ শান্তিতে থাকতে পারতো না। এই লোকটা কিভাবে আল্লাহ পাকের মহব্বতের হইল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ, এত জালিম লোক এই কিভাবে আল্লাহর কাছে পছন্দনীয় হয়? জালেম কিভাবে আল্লাহ পাকের পেয়ারা হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ পাক বলতেছেন, যখন একে ধরে নিয়ে সকলে যাচ্ছিল, ঘটনা খুব সুন্দর করে বুঝবেন, এই জালেম লোকটাকে যখন ধরে নিয়ে এলাকাবাসী এলাকার বাইরে নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাচ্ছে, এমন সময় তার মাও তার বাবাও গ্রামবাসীর পক্ষ হয়ে গেছে, এই লোকটার পক্ষে আর কেউ নাই। তখন এই লোকটা আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায়া আল্লাহকে একটা আল্লাহ এমন মহব্বতের সুরে আল্লাহকে একটা ডাক দিয়েছে। এই ডাকের কারণে ওই লোকটা দেখতেছে চতুর্দিকে তার দুশমন, চতুর্দিকে তার আর কোন পক্ষের লোক নাই। এই কথা বলিয়া সে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ইশারা করে বলতেছে, সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পুরিয়া, মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কালদারে। এই কথাটা যখন আল্লাহর দিকে তাকায় বলেছে, আল্লাহর আরশ সুন্দর কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহ পাক তখন মুসাকে বলতেছে, মুসা, ওর চতুর্পাশে কেউ ছিল না, আমি আল্লাহ কিন্তু ছিলাম। কারণ এই মানুষগুলা আমি আল্লাহ বহুত কষ্ট করে বানাইছি, একটা মানুষের জন্য একটা একটা জান্নাত আমি আল্লাহ বানায় রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাত মুসা ও যখন আসমানের দিকে তাকাইয়া আমাকে একটা ডাক দিয়েছে, আমার রহমতের দরিয়ায় এমন জোশ এসেছে, আর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিয়েছি, এবং কি ভবিষ্যতেও আর বংশে আমি বলি আউলিয়াদের সিলসিলা জারি করে দিয়েছি। এই হলো আল্লাহ পাকের দয়া বান্দার প্রতি। এখন আছে বান্দার প্রতি আল্লাহ পাকের কি পরিমাণ দয়া আছে, এটা এই ঘটনা থেকে সুস্পষ্ট বোঝা যায়। যে একটা মানুষ যদি সারা জীবন ভর গুনাহ করে, তারপর যদি তার জীবনের শেষ লগ্নে এসে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে। আল্লাহ কারো পরোয়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, কারো কাছে বলার কোনো কিছু দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সারা দুনিয়ার পয়গম্বরদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহকে বলার মতো
ক্ষমতা কারণ নাই। আর আল্লাহ যদি আবু জাহেল, উতবা, সাইবা, কাফের, মুশরিকদেরকে দিয়ে যদি জান্নাতে দিয়ে দেয়, আল্লাহকে বলার কেউ নেই। কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, আল্লাহ কার পরোয়া করে। এই কারণে আমার একটা কথা, যে যে যত প্রকার গুনাহ করছেন, এটা আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, ভবিষ্যতে আর এই গুনার দিকে যাওয়া যাবে না। এই কারণে আল্লাহ পাকের কাছে সবসময় মোনাজাতি, মাপ চাওয়া, এই হলো আল্লাহ পাকের দয়া। আর বান্দার প্রতি আল্লাহ পাকের কেমন মহব্বত হইতে পারে, আল্লাহ ওয়ালা বুজুর্গ করে কেমন হইতে পারে, এর একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করি। হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছেলে হলো ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বলকের বাদশা ছিলেন, যিনি রাজত্ব ছেড়ে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। ওনার বাপ আদহাম, ওনার একটা ঘটনা, ওনার বাড়ি ছিল মক্কা, মক্কাতে বসবাস করতেন। মক্কাতে বসবাস করা অবস্থায় একটা মাত্র জামা ছিল, একটা মাত্র লুঙ্গি ছিল, এছাড়া আর কিছু ছিল না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। কিছু বান্দা এমন হয়ে যায়, কিছু বান্দা এমন হয়ে যায়, তাদের সাথে আল্লাহ পাকের এমন সম্পর্ক হয়ে যায়, তারা আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই কবুল করে। এমন কিছু বান্দা এখনো জমিনের উপরে আছে। তারা হলো হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। মুকাররাবিন কিছু বান্দা আল্লাহ পাক জমিনে রেখেছে, এই কারণে এই জমিনের ভারসাম্যতা এখনো ঠিক আছে। নাহলে আসমান জমিনে আল্লাহ রাখতেন না, সব আল্লাহ পাক ধ্বংস করে। या रब तेरी उस शौक से हो मेरी मुलाकात, या रब तेरी उस शौक से हो मेरी मुलाकात, कायम है जिनकी फैज से ये अर्ज समावात, कायम है जिनकी फैज से ये अर्ज समावात। কিছু কিছু বান্দা জমিনের উপরে এমনও আছে, যারা যখন জমিন দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমত তাদের পায়ের সাথে সাথে হাঁটতে থাকে। কিছু কিছু বান্দা এমন এখনো আছে, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা এখনো আছে, তারা যদি কোনো গুনাহগারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, আল্লাহ পাকের রহমতের চোটে ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। কিছু কিছু মানুষ এমনও আছে, এদের সহবতে গেলে শত বছর ইবাদতের চাইতো আল্লাহ পাকের কাছে মানুষ দাবি হয়ে যায়। কারণ হলো এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তওত বেরিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তওত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সহবত যদি সামান্য পরিমাণ নেওয়া হয়, সামান্য পরিমাণ সহবত যদি আল্লাহ ওয়ালার কেউ নেয়, আল্লাহ পাক শত বছর ইবাদতের চাইতেও তাদের আমলনামায় সওয়াব আল্লাহ বেশি দিয়া দেয়। দলিল কি জানেন? দলিল হলো আসহাবে কাহাফের কুকুর। আসহাবে কাহাফের কুকুর যেমন 6 জন মুমিনের সাথে রাজ্য ত্যাগ করেছিল, কোরআন শরীফে আল্লাহ পাক এই কুকুরের বসার ভঙ্গিমা পর্যন্ত কোরআন শরীফে বর্ণনা করেছেন। এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই আসহাবের এই কুকুরটা আল্লাহ জান্নাতে দেবে। কারণ ওই নেককারদের সাথে বসার কারণে কুকুরও মাহরুম হয় না, মানুষ কিভাবে মাহরুম? এই কারণে হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে যাইতেছে, হাঁটতেছে যাইতেছে, এমন সময় দেখতেছি ক্ষুধার্ত অবস্থায় নদীর পার দিয়ে একটা আপেল ফল ভেসে ভেসে আসতেছে। হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার্ত অবস্থায় আপেল ফলটা নিজের হাতে নিয়েছেন, নিজের হাতে নিয়ে আপেল ফলটাকে খেয়ে ফেলেছেন। আপেল ফলটাকে খেয়ে এবার চিন্তা করতেছেন,
হায়রে এত বছর যাবত আল্লাহ মাহবুব হাকিকির সাথে এত ভালোবাসা করলাম, এত মহব্বত করলাম, আজকে বুঝি এই এতটুকুর কারণে সব কিছু বরবাদ হয়ে গেল। কার মাল আমি খেয়ে ফেলেছি, তার কাছ থেকে তো মাছ না চিরে চলবে না, তার কাছ থেকে অবশ্যই মাপ নিতে হবে। হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে 1 গ্রাম 2 গ্রাম যাইতে যাইতে এরকম বলকে চলে গেছেন। বলকের পাশে একটা আপেল বাগান দেখা যায়। আপেল বাগানে গিয়ে দেখতেছে একটা বুড়ি মহিলা এই আপেল বাগানের মালিক। তখন বুড়ি মহিলাটাকে গিয়ে বলতেছে, মা, হয়তো আপনার এই বাগান থেকে একটা আপেল এখানে পড়েছে, এই বাগানের আপেলটা আমি খেয়ে ফেলেছি ক্ষুধার্ত অবস্থায়, আপনি আমাকে এই আপেল ফল থেকে মাফ করে দেন। বুড়ি মহিলাটা বলতেছে, এই বাগানের পুরা মালিক আমি না, এই বাগানের অর্ধেক মালিকানা আমার, আর অর্ধেক মালিকানা হলো বলকের বাদশার। তোমার যদি পুরা ফলের মাপ আল্লাহর কাছ থেকে নিতে হয়, আমি অর্ধেক তোমাকে মাফ করে দিলাম। অর্ধেক মাপ নেওয়ার জন্য বলকের বাদশার দরবারে চলে যাও। যখন বলকের বাদশার দরবারে চলে গেছে অর্ধেক ফল মাপ নেওয়ার জন্য, বলকের বাদশার এমন একটা নেককারী কন্যা আছে, সুন্দরী। এই মেয়েটা একটাই মাত্র দাবি, সে নেককার ছেলে সারা বিবাহ বসবে না। বলকের বাদশা চিন্তা করতেছে, অর্ধেক ফলের খেয়ে যে মাপ নেওয়ার জন্য এত দূর থেকে যে লোক আসে, এই লোক নেককার ছাড়া অন্য কিছু হইতে পারে না। নিজের বিবির সাথে আলোচনা করেছে, নিজের মেয়ের সাথে আলোচনা করেছে। এবার বাদশা নিজের গদিতে এসে বলতেছে, আদহাম, তোমাকে আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলতেছে, এই শর্ত, আমার একটা নেককার কন্যা আছে, পরহেজগার, সে নেককার লোক ছাড়া বিবাহ বসবে না। তোমার কাছে আমার আবদার এবং দাবি, তোমাকে মাফ করে দিব, তুমি যদি আমার এই নেককার কন্যাটাকে বিবাহ করো। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ফলের দাবি মাফ করানোর জন্য নিজেকে বিবাহের ভিতরে আবদ্ধ করে নিলেন। বিবাহের ভিতরে আবদ্ধ করে নেওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরিমাণ চলে যায়। মহিলাটা, মেয়েটা তার মাকে বলতেছে, মা, এমন একটা নেককার স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কদমে সিজদা দেয়। এমন একটা নেককার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, মা। এই লোকটা কিছু সময় কোরআন শরীফ পড়ে, কিছু সময় শোয়, আবার লাফ দিয়ে উঠে যায়, কিছু সময় পর আবার সে আল্লাহর কদমে দাঁড়ায় দাঁড়ায় সিজদা দেয়, আল্লাহর কদমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকে। রানী স্পষ্ট বুঝতে পারলেন মেয়ের হক আদায় এখনো হয় নাই। তার মানে হলো আদহাম এখনো পর্যন্ত তার বিবির সাথে রাত্রি যাপন করে নাই। বিবির সাথে যে সম্পর্কটা আপনার আমার হয়, এই সম্পর্কটা এখনো পর্যন্ত হয় নাই। আল্লাহ পাক যদি হায়াত দারাজ করে, আগামী শুক্রবার যদি হায়াত পাই, বয়ান আরো করা হবে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে বান্দা সবচাইতে বেশি মহব্বত আমি রব্বুল আলামিনকে। তার মানে বিবির চাইতে বেশি মহব্বত আল্লাহ রব্বুল আলামিন কে বান্দা করে। মায়ের চাইতে বেশি মহব্বত আল্লাহ রব্বুল আলামিনকে বান্দাই করে। বাবার চাইতে বেশি মহব্বত আল্লাহ রব্বুল আলামিনকে বান্দাই করে। এবং কি আল্লাহর রাসূলের চাইতেও বেশি মহব্বত বান্দায় আল্লাহর। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি বিশিষ্ট একজন সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন জেরুজালেমে যখন যুদ্ধ করতে গেছেন, ওই সময় খ্রিস্টানদের সাথে যুদ্ধ হইতেছে। আর জেরুজালেমের চৌরাস্তায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল। কথা কি বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল। যুদ্ধ চলতেছে, মুসলমানদের বিজয় হয়ে যাবে, এমন অবস্থায় দেখা যাইতেছে খ্রিস্টানরা যুদ্ধ অফ করে দিয়েছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, যুদ্ধ কেন অফ হয়ে গেছে? তোমরা কি হার মেনে নিয়েছো? বলতেছে, না, আমরা হার মানিনি, আমরা অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজে ব্যস্ত আছো? কয়, জেরুজালেমের চৌরাস্তায় যে আমাদের নবীর একটা মূর্তি আছে, এই মূর্তির নাম তোমাদের মুসলমানরা ভাঙছে, এই কারণে নবী সাল্লাল্লাহু তোমাদের নবীর
একটা মূর্তি আমরা বানাবো, এই মূর্তি বানায়া এই মূর্তির নাক আমরা ভেঙে দিই। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান সর্দারকে বলতেছে, খ্রিস্টান শোনো, আমাদের মুসলমানের ভিতর থেকে এই কাজ কেউ করে নাই। আমি আগে মুসলমানের শিবিরের ভিতরে জিজ্ঞাসা করে নেই, তুমি কিন্তু আগে এই কাজটা করো না। এই কথা শোনার পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাক ভেঙেছো? সকলে বলতেছে, না, আমরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মানি, উনি শেষ নবী না, ওনার সম্মান আমাদের কাছে আছে, আমরা কেন ওনার নাক ভাঙবো? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদেরকে গিয়ে বললেন, তোমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক মুসলমানরা কেউ ভাঙে নাই, তোমরা কিন্তু এই কাজটা করো না। কয় না, আমরা করবই। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এই কাজটা কইরো না তোমরা, আমাকে যা করতে বলবো আমি তাই করব। যদি তোমাদের ভাঙতে মন চায়, আমি আমর ইবনে আসের তাজা নাকটা জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়ায় তোমরা কাইটা নিয়ে যাও, তারপর আমার পয়গম্বরের মূর্তি তোমরা বানাইও না। যখনই এই কথা বলা হয়েছে, খ্রিস্টান সর্দাররা বলতেছে যে মুসলমানদের আমিরের নাক যদি কেটে দেওয়া হয়, এমনি তো আমরা জিতে গেলাম। সঙ্গে সঙ্গে মঞ্চ বানানো হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে নেওয়া হলো নাক কেটে দেওয়ার জন্য। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। খ্রিস্টানের দলপতি জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, নাকের মায়ায় আমর ইবনে আস তুমি কাঁদতেছো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে বোকা, নাকের মায়ায় কান্দি না, শোন শোন শোন, এমন যদি হাজারো নাক আমার থাকতো, আর আজ যদি আমি আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে আমার হাজার হাজার নাক কুরবানি করতে পারতাম, এই মহব্বতের চোটে আমি কাঁদতেছি, আমি কিন্তু আমার নাকের মায়া কাঁদতেছি না। এই বেটা, নাক কেটে দে। এই কথা যখন বলা হয়েছে, খ্রিস্টানের পাদ্রীর ভিতর থেকে এক পাদ্রী লাফ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, এই আমর ইবনে আসের নাক তোমরা কাইটো না, সাবধান, আমার নবীর নাক আমি নিজের হাতে ভেঙেছি। দেখতে চেয়েছিলাম ওর নবীর মুসলমানদের নবীদেরকে, তার নবীকে তারা কেমন ভালোবাসে, এটা দেখার জন্য আমি আমার পয়গম্বরের নাক নিজের হাতে ভেঙেছিলাম। এই দেখো আমার হাতে নাক। ওই সময় বিনা যুদ্ধে হাজার হাজার লাখো লাখো খ্রিস্টান আল্লাহর কালেমার নিচে চলে এসেছে।